শয়তান একদিন রাস্তায় দিয়ে হাঁটতেছে, এক পীর সাহেবের সাথে দেখা। তো পীর সাহেব বলতেছে, এই তোর তো কিরম জন দেয়া আছে, তোর নাম কি? কয় যে হুজুর আমার নাম ইবলিস। তা আমি তো তোরেই খুঁজতেছি, তোর জ্বালায় দেশ জ্বলিয়ে যাচ্ছে, তাই কয় মানসি আমি তো তোরেই খুঁজতেছি। কি জন্য খুঁজতেছেন আপনি? আমি খুঁজতেছি আবার অন্য খেয়ালে, যে এই যে আমি মুসলমান আলেম হইছি, এ তো আর ইসলাম আর ভালো লাগে না, অসহ্য লাগতেছে। সেই শেষ রাত্রে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু গোসলের তাহাজ্জুদ পড়ো, তারপরে আবার উঠে ফজর পড়ো। শীতের ফজর যে কি কঠিন ফজর, আবার রমজান মাস জ্যৈষ্ঠী মাসে রোজা 16-17 ঘন্টা রোজা থাকা লাগে, তারপরে আবার ইফতারি ঠিক মতো পাইনি, কি কষ্ট। আবার পয়সা সাইডে হলি তা গরিবকে দিয়ে বেড়াও, জাকাত ফাকাত, তারপরে পাগড়ি বান্ধব, টুপি পরো, জুব্বা গাইদ, এত কষ্ট আর সয় না। আমি তোরে খুঁজতেছি যে কি হলি আমি আল্লাহর কাছ থেকে সরিয়ে আসতে পারি, এই কাজটা একটু আমার শিখিয়ে দিবি, আমি ওর মধ্যে আর থাকবো না। তো শয়তান মনে হচ্ছে যে যেভাবে বলতেছে, শয়তান করছে যে সত্যি নাকি? সত্যি মানে আমি তো তোরেই তালাশ করতেছি। তা কয় কি যে একটা কথা, কোরআন হাদিসে যা পড়ছেন, যা আমল করতে বলছেন ওইগুলো করবেন না, আর যা করতে বলছে ওইটা করবেন না, যা নিষেধ করছে সেইগুলো করবেন, তাতেই আপনি বেঁচে যাবেন ও জায়গাতে উঠে। পীর সাহেব কয় যে এইটাই শোনার জন্য আইছিলাম, আজকে তুই ভালো হয়ে জানি না, কোরআনে যা কইছে তার যাররা পরিমাণ আমল আমি ছাড়বো না, আর যেটা নিষেধ করছে তার দ্বারাও আমি কোনোদিন যাবো না। শয়তানকে এইরকম ঠকা আমি কোনোদিন খাইনি, কেসে এইরকম সিটারের ভালাই পড়িনি কোনোদিন। শয়তানরে বোঝা বড় কঠিন। আল্লাহু আকবার। ও দুষ্ট, শয়তান কয় আল্লাহ আমার তোমার কাছে আমি তিনটে জিনিস চাইছি, আর একটা জিনিস আমারে দাও। কয় সেইটা আল্লাহ পাক রব্বুল আলামিন বল, শয়তান তুই আমার কাছে তিনটে জিনিস চাইছিস, আর তো চাইস নেই। কয় না আর চাই নেই। কয় ভালো রে মনে দেখ, চাইলে যা চাবি আজকে পাবি, তোরে জান্নাত দেব না আর মাফ করব না, এই দুটিয়ে বাদে আর যা চাবি চা। শয়তান কয় না আল্লাহ আমার চা হয়ে গেছে, যা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভালো করে বুঝে দেখ। কয় বুঝছি। কয় তাহলে তুই শুনে নে তুই কি কি চাইছিস। 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত চাইছি, দিয়ে দিলাম। 2 নম্বরে বিভিন্ন রঙে রঙিন হবি চাইছি, দিয়ে দিলাম। 3 নম্বরে 4 দিক দিয়ে আসবি আমার বনি আদমের কাছে। কয় দিক দে? কয় দিক? সামনে দিক দিয়ে যাবি, আর তো কোনো দিক চাইস নাই, 2টা দিক রাত তুই চাইস নাই। আমি কিন্তু বারবার দুতাইছি যে আর থাকলি চা, এখন চাইলে আর পাবি না। 2টা দিক তুই চাইস নাই, উপর দিক আর নিচের দিক চাইস নাই, উপর দিয়ে আসবি আর নিচে দিয়ে ঢুকবি, এইটা তুই চাইস নাই। কাজে ওই 2টা দিক আমার বান্দার জন্য খোলা আছে। তুই 4 দিক দিয়ে আইসা আমার বান্দারে অন্যায় করাইতে করাইতে সীমা লঙ্ঘন করাই ফেলাইছিস। একেবারে বান্দা জাহান্নামে যাবে ভাব, জাহান্নামের একেবারে গেটে যাই আর 1 পা দিলে জাহান্নামে ঢুকে যায়। ইতিমধ্যে যদি আমার বান্দা কোন আহলে হক ওলামায়ে কেরামের কথা শুই না, আমার বান্দা যদি কোন কামেল পীরের সোহবত পায়া তার ভিতরে যদি অনুশোচনা আসে আর অনুচেতনা আসে, ওই এরপরে যদি আমার বান্দা জমিনের সিজদায় পড়ে যায়, নিচের দিক তো তুই চাইস নেই, সিজদার জায়গা আমার জন্য রয়ে গেছে আমার বান্দার জন্য। আমার বান্দা যদি ওই জায়গায় সিজদায় পড়ে যায় আর সিজদাতে উঠে যদি উপর দিক হাত তোলে, তুই তো উপর দিক চাইস নেই, উপর তোর জন্য খোলা না, নিচেও তোর জন্য খোলা না। আমার বান্দা নিচে সিজদা দিয়া উপরে উঠে হাত তুলে যদি ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তাহলে তুই শয়তান জেনে নে 4 দিক দিয়ে আইসা আমার বান্দারে দিয়ে যত গুনাহ করাইছিস, আমার বান্দা একটা সিজদা জমিনে দিয়ে উপরে উঠে হাত তোলার সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে সব গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে ভরে দেব। ইযাব লাগুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এ আমার যুবক বন্ধুরা, আমার মধ্যবয়সী ভাইরা, আমার বৃদ্ধ বাপ চাচারা, একটু কান খাড়া করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়াবান মেহেরবান আল্লাহ। আমার আপনার সারা জিন্দেগীর সব গুনার খবর আল্লাহ রাখে। বান্দা গুনাহ করবে তা আল্লাহ জানে, শয়তান এই সুযোগ নিয়ে আসছে আল্লাহর কাছ থেকে গুনাহ করাবে এটা আল্লাহ জানে। এই জন্য আল্লাহ পাক ক্ষমার দরজাও বড় উন্মুক্ত করে রেখেছেন। তুমি শুধু আস্তাগফিরুল্লাহ পড়বা আর সঙ্গে সঙ্গে সব গুনাহ মাফ হইয়া যাবে। 32 জিবি একটা মেমোরি, এখন মেমোরির দিন আছে, মেমোরি দিয়ে কই। আর আগে ছিল হলো টেপ রেকর্ড ক্যাসেট, মনে আছে নাকি? 2 ঘন্টার একটা ক্যাসেট ভরসেন ওয়াজ দিয়ে, এই 2 ঘন্টার ক্যাসেটে মুছতে জন্য ওর ভিতরে যা আছে সব ডিলিট করার জন্য আর 2 ঘন্টা লাগতো না। ক্যাসেটে একটা লাল বাটন ছিল,
টেপ রেকর্ডে একটা লাল বাটন, ওই লাল বাটনটা চাপ দিলি খুব দ্রুত গতিতে 4-5 মিনিটের ভিতরে ভিতে খালি, ঠিক না? 32 জিবি মেমোরি ভরিয়ে ফেলাইছেন, সব মেমোরি রে মাত্র 1-2 সেকেন্ডের ভিতরে আপনি ডিলিট করে দিতে পারেন। ডিলিট বাটনে চাপ দিয়েছেন, মেমোরির প্যাড খালি, ঠিক না? তবে তোমার আবিষ্কারে মেমোরির প্যাড খালি হয়ে যায়, কিন্তু ওই জায়গা আর কিছু ঢোকে না, ফাঁকা হয়ে যায়। আমি রব্বুল আলামিনের সিস্টেম হলো সারা 70 বছর পর্যন্ত গুনাহ করেছো, এখন তুমি আজকেই তওবা করো, অন্তর থেকে বলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ জিনা করেছি, এই আস্তাগফিরুল্লাহর ভিতরে আবার নিয়ত রাখতে হবে। কিসের থেকে? মুখে খালি আস্তাগফিরুল্লাহ বললি কাজ হবে না। আল্লাহ এদিক বয়ান শোনার জন্য 2টা দিক লক্ষণীয়। একটা হলো, এই 2টা দিক সকলেরই খেয়াল করা উচিত। একটা হলো, আমি যা না জানি হতে পারে আজকে আলোচনার মধ্যে হুজুরের কথায় সে কথাটা এসে যাবে, আমি ওইটা জেনে নেব। আর একটা হলো, হতে পারে আমার জানা কথাই হুজুর বলতেছে। এ কথাগুলো কেন শুনবো? আল্লাহ পাক বলেন ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। জানা কথাগুলো আলোচনা পর্যালোচনা করলে আমলের প্রতি স্পৃহা বাড়ে, আমলের প্রতি মানুষ উৎসাহিত হয়। জানা কথাগুলো আমলে নাই, এরকম আছে না? নাই, অনেক কাজ অনেক কথা আছে জানেন কিন্তু আমলে নাই। তো আজকে এখানে আলোচনা হলে ওই কথাগুলো আপনার ভিতরে আবার জেগে উঠবে। একখান গাছের লগ এই নদীর কিনারে পড়া রয়েছে, বর্ষাকালিয়া ভাদ্র মাসে গোলা পানি আইসা ওর উপরে পলি পড়ে তলায় রয়েছে। পলিতে তলায় গেছে বলে আমার দামি গাছ লগ ওর তলেই কি থাকবে নাকি? উঠতে হবে না? তো উঠাইতে হলে উপরতে কোদাল দিয়ে যে কোনোভাবে বালি পলি সরাইতে হবে। আমার আপনার ভিতরে আমল করার মতে এমন কিছু মাসআলা জানা আছে, বেশ কিছু মাসআলা জানা আছে, কিন্তু দুনিয়ার পলি পড়িয়া আমার ওই মাসালাগুলো ভিতরে ঢাকা পড়ে গেছে, যার কারণে এখন আমলে আসতেছে না। এখানে আলোচনা করলে উপর থেকে পলি সরে যাবে, আবার আমলের জন্য মানুষের ভিতরে একটা আগ্রহ পয়দা হবে। এই জন্য জানা কথাগুলো বললেও ওটা শুনতে হবে। তাফসীরে মারিফুল কোরআনে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, লিখেছেন হুজুর, যে যদি কোনো বক্তা তোমার সামনে একই কথা 100 বার বলছে, আগে 99 বার শুনছো, এবার 100 নম্বর বার আলোচনা শুরু করলে টের পাচ্ছ যে হয়তো আগে যা শুনছি তাই তো কবে নে। এই ফাঁকে তোমার জানা কথা বিদায় তুমি ফাঁকে একটু বাদাম খাবা, তা খাইও না। ওই সময় তুমি বিরতি নিবা, নিও না। এই 100 নম্বর বারও তুমি এমন ভাবে শুনবা কেমন যেন এ কথাটা কোনোদিন শোনো নাই। তাহলে 99 বার শুনে যে ফায়দা পাইছো, আজকে 100 নম্বর বারে নতুন একটা ফায়দা পাবা। কাজেই প্রত্যেকটা কথা এমন খেয়ালের সাথে। মাঠ ছোট, জায়গা একেবারে কম না, বসার জায়গা আছে। যারা দাঁড়িয়ে আছো ছোটরা, যুবকরা এসে বসে পড়ো। আর আপনারা একটু আগায় বসেন, লোক আসতেছে, লোক আসবে পরবর্তী। আমার তো সময় হলো 8:30 পর্যন্ত, আমার মূল সময় ছিল আরো কম। পরে টেনে টুনে মামুন আমার মামাতো ভাই ও ফুয়তো ভাই হিসেবে দাবিয়ে দিয়ে বাড়াই ফেলাইছে খানিক। কাজেই সেই টাইমের ওর পাশে আমি যেতে পারি না। আমার নিজের মাদ্রাসা লক্ষ্মী পাশা, আমি লক্ষ্মী পাশা মাদ্রাসার প্রিন্সিপাল। আমার মাদ্রাসা আজকে মাহফিল হচ্ছে, আর আমি এই জায়গায় ওয়াজ করে বেড়াচ্ছি। কেমন একটা কথা না এখন দিদি? তারপরও আপনারা আমার আপন, আমি আপনাদের আপন, সেই হিসেবে সময় একটু দেব। তো টানাটানি করতে করতে বারবার একজন বারবার পাইছেন, এক করতে গেলে আপনাকেই লস হয়ে যাবে না। আমার ঘড়ির কাটা জায়গায় চলে গেলে নেমে চলে যাবানি। একটু আগায় বসেন, আরেকবার শেষবারের মতো আসেন একটু মুরব্বীরা মিশে বসেন। আসেন বাবারা, একটু আসেন একবারে মিশে আসেন। যুবকরা দিক দিয়ে আগে আসো, ছোটরা সামনে চলে আসো, একবারে মিশে বসেন। কারণ একটু শীত পড়ছে, আর এটা তো ঠান্ডা জিনিস। একবার যদি গরম হয়ে যায় পরে গতি কলিবার খারাপ ঠিক হয়ে যাবো। আমি ঠান্ডা জায়গা যে কেন বসবো, এই জায়গা তো ওম বানায় ফেলাইছি। আর প্রথম চান্সে আইসে গরম উড়িয়ে ফেলেন, যাতে আর উঠা বসা না লাগে। তো 2টা কথা বলছি, মনে আছে নাকি? ওয়াজ শোনার জন্য প্রথম হলো এর সব কথাগুলো শুনবো না, জানা কথার ফাঁক দিয়ে হুজুর একটা অজানা কথা বলে ফেলতে পারে, ওইটা আমার খুব দরকার। এই অপেক্ষায় শুরু থেকে শেষ পর্যন্ত। আর একটা হলো জানাই কথা, তবে আমার আমলে নাই। আজকে আলোচনার ভিতর দিয়ে আমলের প্রতি আগ্রহ জাগতে পারে,
এই নিয়ত করে আমি শুনবো, আর যা শুনবো তা আমল করবো, এটা তো আমার প্রথম নিয়ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খেয়াল করি, ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আয়াতের তরজমার আগে একটা কথা, দুনিয়ায় মানুষ আসার পরে এ মানুষ কে কি করবে, কে কত গুনাহ করবে, নেকি করবে, কি কি অন্যায় জগতে আছে, সব আল্লাহ পাকের জানা আছে। কতক্ষণ? গুনার আসবাবও আল্লাহ তৈরি করেছেন, নেকির আসবাবও আল্লাহ তৈরি করেছেন, সবই আল্লাহর সৃষ্টি। তো গুনাহগুলোর প্রতি উৎসাহিত করে শয়তান, আর নেকের কাজের প্রতি উৎসাহিত করে আল্লাহ। সূরা বাকারার ভিতরে আয়াতুল কুরসির পরের আয়াত, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ইমানদারদের গার্জিয়ান, ইমানদারদের ওলি, ইমানদারদের বন্ধু। বন্ধুতে বন্ধুর জন্য কি করে? বন্ধু যেমন বন্ধুর জন্য তেমনই করে। নামাজি বন্ধু আর এক বন্ধুরে নামাজি বানানোর চেষ্টা করে, তবলিগওয়ালা বন্ধু আর একটা বন্ধুকে বন্ধু বানায়, তাকেও তবলিগওয়ালা বানানোর জন্য। গাঁজাখোর বন্ধু আর একজনরে বন্ধু বানায় গাঁজা বেচার খদ্দের বাড়ানোর জন্য, ঠিক না? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ কয় আমি হলাম ইমানদারদের বন্ধু। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো অন্যায় করি না, অন্যায় সমর্থন করি না। কাজে আমার বন্ধুদেরকে আমি কি করব? ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমি বন্ধু হইয়া আমার বন্ধুদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে বের করে নিয়ে আসি। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের বেঈমান তাদের বন্ধু হলো ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, তাদের বন্ধু হলো সব শয়তানগুলো। আর শয়তানের কাজ কি? ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত, সে তার বন্ধুদেরকে, সে যেমন অন্যায়কারী, সে যেমন অপরাধী, তার বন্ধুদেরকে অপরাধী বানানোর জন্য আলো থেকে অন্ধকারের দিকে টেনে আনে। খেয়াল করতেছেন? যত ভালো কাজ, সব ভালো কাজ আলো, যত নেকের কাজ, সব নেকের কাজ আলো। আর সব নেকের কাজগুলো 99% নেকির কাজই আলোতে খোলামেলা করা যায়, বাহিরে করা যায়, ওপেনে করা যায়। আর যত গুনার কাজ আছে এগুলো অন্ধকার, কাজেই সেগুলো করতেও হয় অন্ধকারে। ভেবে দেখছেন? নামাজ আলো, পড়লেই চেহারার মধ্যে উজ্জ্বলতা আসে। আল্লাহ পাক বলেন, নামাজি মানুষকে চিনার জন্য তোমাদেরকে একটা আলামত বলে দেই, সিমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। নামাজি ব্যক্তি সিজদা দেয়, সিজদা দেওয়ার কারণে আমার পক্ষ থেকে একটা নুরানি ফোকাস তার চেহারার মধ্যে ফুটাইয়া তুলি। যত বড় কালো কুৎসিত মানুষ হোক না কেন, রেগুলার যদি 40 দিন সে নামাজ পড়ে, দেখবেন তার কালো চেহারার ভিতরে একটা নুরানি ফোকাস দেখা যায়। আর যত বড় উজ্জ্বল ফর্সা মানুষ হোক না কেন, সে যদি আল্লাহ বিশ্বাসী না হয়, সে যদি ইমানদার না হয়, সে যদি বেঈমান হয়, বেনামাজি হয়, যত সুন্দর চেহারা হোক না কেন, দেখবেন তার চেহারার মধ্যে কুফরি আর নাফরমানির একটা মেঘাচ্ছন্ন ভাব দেখা যায়। প্রত্যেকটা ইবাদত আলোতে করা যায়। নামাজ খোলামেলা পড়তে পারি, ওক্তীয় নামাজ ওপেনে পড়ি, ঈদের নামাজ ওপেনে পড়ি, জানাজার নামাজ ওপেনে পড়ি, হজটা খোলামেলা করি, উমরাটা খোলামেলা করি, জাকাতটা খোলামেলা দেই, দাওয়াত ও তবলিগের কাজ ইবাদত খোলামেলা করি, কোরআনে কারীমের তিলাওয়াত ইবাদত জোরে জোরে করি, বাধা দেই না কেউ। কথা কোন ঠিক কি ঠিক না? জোরে পড়লে আরো বেশি মজা লাগে, আওয়াজ দিয়ে পড়লে বেশি মজা লাগে। ফরজ আদায় করি খোলামেলা, ওয়াজিব আদায় করি খোলামেলা, সুন্নতের পর আমল করি খোলামেলা, টুপিটা পইরা আমার কাপড়
কাপড় দিয়ে বাঁধে রাখা লাগে না, টুপি সুন্নত পইরা আমি শুধু টুপি মাথায় দিয়ে মানুষকে দেখাইতে পারি, দাড়ি রাখা সুন্নত, খোলামেলা আমি দাড়ি যে কোনো জায়গায় মানুষের সামনে পেশ করতে পারি। যত ইবাদত আছে সব ইবাদতগুলো খোলামেলা করা যায়, এগুলো আলো। আর করলে ইবাদত করলে মানুষে তাকে ভালোবাসে, মোহাব্বত করে, সম্মানও করে, শ্রদ্ধাও করে, ঠিক কি ঠিক না? আর যত গুনার কাজ, যত বড় গুনাহ তত গোপনে করা লাগে, যত বড় গুনাহ তত গোপনে করা লাগে। চুরি কি দিনের বেলা না রাতারাত? রাতারাত করি, সত্যি না? ডাকাতি দিনে করে না রাত্রে বেশি করে? জিনা ব্যভিচার খোলা জায়গা করে না গোপনে করে? মদ কি রাস্তায় দাঁড়ায় খায় না গানে বাগানে খায়? সুদিয়া কারবার কি খোলামেলা করে না গোপনে আন্ডারগ্রাউন্ডে? যত গুনার কাজ এদিক। আমি দাড়ি রাখছি রাজার সামনে, বাচ্চার সামনে, এমপির সামনে, মন্ত্রীর সামনে, ডিসির সামনে, ওসির সামনে, কোনো জায়গা লজ্জায় আমার দাড়ি কয়টা ডাকি রেখে যাওয়া লাগে না। কিন্তু এক জাক হুজুর বসা আছে, তার মধ্যে যদি আপনারা কেউ দাড়ি কাটালা ঢোকেন, শীতকাল যদি হয় তাই তো বাঁচার কায়দা আছে, মাফলার দিয়ে মুখ কান্ডে বাঁধিয়ে যান যাতে হুজুর টের না পায় যে আমার দাড়ি নাই। কাজটা গোপনে করা লাগে। আল্লাহ কয় আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ইমানদারদের বন্ধু। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তুমি ছিলে অন্ধকার, বেনামাজির অন্ধকারে, সেখান থেকে নামাজের দিকে নিয়ে আসছি। কুফরির অন্ধকারে, সেখান থেকে ইমাম মোমেনের দিকে নিয়ে আসছি। শিরকির অন্ধকারে, সেখান থেকে ওয়াহদানিয়াতের আলোর দিকে নিয়ে আসছি। তুমি ছিলে জাহেল, মূর্খ, কোরআন জানতে না। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তুমি কিছুই জানতে না, তোমারে জান্নাতওয়ালা বানাই দিয়েছি। তুমি ছিলে সুদখোর, ঘুষখোর, সেখান থেকে তোমারে হালাল খোর বানাইছি। তুমি ছিলে অন্যায়কারী, সেখান থেকে ন্যায়কারী বানাইছি। তুমি ছিলে জালেম, সেখান থেকে তোমারে মজলুম বানাইছি। জালেমের দাম আল্লাহর কাছে এক পয়সাও না, মজলুমের বড় দাম আছে। অত্যাচারিত যে তাকে বলে মজলুম। মজলুমে জালেমে জীবন ভরে কাবাঘরের মধ্যে বসে যদি মোনাজাত করে, তার একটা মোনাজাত কবুল হবে না। আর মজলুম যদি পায়খানার মধ্যে বসে হাই তোলে জালেমের বিপক্ষে, আল্লাহ পাক বিনা ওসিলায় কবুল করে নেয়। মজলুমের আহের বিনিময়ে জালেমদেরকে আল্লাহ তাআলা উপযুক্ত শায়েস্তা কইরা ছাইড়া দেয়। ব্যাখ্যা বলার দরকার নাই, চক্ষু বন্ধ করে সকলের সামনে ব্যাখ্যা আছে, ভালো করে বুঝবেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ মোমেনদের বন্ধু। আমি সাধ্য অনুযায়ী বান্দাদেরকে আলোর দিকে আনার চেষ্টা করি। ছিলে তুমি অন্ধকারে, সেখান থেকে আলোতে নিয়ে আসি। ছিলে তুমি অসম্মানী, তোমারে সম্মানিত করেছি। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা বেঈমান তাদের বন্ধু হলো শয়তান। ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তারা তাদেরকে শয়তানে তাদেরকে অন্ধকার আলোর থেকে অন্ধকারের দিকে নেয়। উলাইকা আসহাবুন নার, আল্লাহ পাক রেজাল্ট দিয়ে দেন, শুনে নেন। কয় যারা শয়তানের অনুসরণ করে তাদের রেজাল্ট হলো উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামী, তারা হবে জাহান্নামী। উলাইকা আসহাবুন নার থাকবে কতদিন? উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, চিরকাল চিরকাল থাকবে, একটা সেকেন্ডের জন্য বের হতে পারবে না। কাজী বন্ধু, আল্লাহ পাক আলিমুল গায়ব, সৃষ্টিকর্তা আল্লাহ। কিয়ামত পর্যন্ত বান্দা কত অন্যায় করবে, কত প্রকার অন্যায় করবে, সব আল্লাহ জানে। আর শয়তান আল্লাহর কাছ থেকে কন্টাক্ট নিয়ে আসছে, দিক তাকান। শয়তান আল্লাহর কাছ থেকে কন্টাক্ট নিয়ে আসছে, কয় আল্লাহ ছিলাম আমি জান্নাতে, আমি ছিলাম জান্নাতে, জান্নাতেরও লিডার ছিলাম, ফেরেশতাদেরও উস্তাদ ছিলাম। এত বড় সম্মানী পদ থেকে আমাকে বহিষ্কার হতে হলো, আমাকে এখান থেকে অপমানজনকভাবে বের হতে হলো, যাদের কারণে আমি তাদেরকে দেখে ছাড়বো। আদমের কারণে আমি বের হইলাম। যতদিন আদম ছিল না ততদিন আমার সম্মান অক্ষুণ্ণ ছিল। এই আদম রে বানায় সর্বনাশটা করেছো, ওই আমার সর্বনাশের গুড়া। ওরে একটা সিজদা দেই নাই, তুমি আমার চির বহিষ্কার করেছো, বলেছো ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা শয়তান, তুই বিতাড়িত, আমারে আর কোনোদিন ভেস্তে ঢুকতে দিবা না। আমি যার কারণে এত বড় ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি তাকে দেখে নেব, আমি তার প্রতিশোধ নিয়ে ছাড়বো। তবে আল্লাহ 8 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করেছি। এই আমরা যে জায়গা বসা আছি, এই সব আমাদের পাছার নিচে একটা জায়গা ইবলিসের সিজদা দিতে বাকি নাই।
পুরো পৃথিবীর ভূখণ্ড কোন একটা জায়গা সিজদা দিতে ইবলিসের বাকি নাই। সাতটা আসমানে কোন জায়গা সিজদা দিতে বাকি নাই। আপনার কাছে এটা আশ্চর্য লাগতে পারে, ওর তো আর কোনো কাম নাই, ও তো খালি নামাজি ভর চাল আল্লাহ বিল্লি বেড়াইছে। হ্যাঁ, ওর কোনো কাম নাই, আল নাই, লাঙ্গল নাই, আমলিগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই, তবলিগ নাই, চরমুনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, বউ নাই, ছেলে মেয়ে নাই, তার ব্যবসা নাই, বাণিজ্য নাই, কোনো ঝামেলা নাই, ও খালি সিজদা দেশে আর সিজদা দেশে। আমার 60-70 বছর হায়াতে বিশ্বের কত দেশে গেছি আর কত জায়গা ঘুরছি আর কত জায়গা সিজদা দিছি, এ গুছালিও তো 40-50 বিঘে হয়ে যাবে না, এটা টেরে বাক করলি তার চেয়ে বেশি হয়ে যাবে। আরো 8 লক্ষ বছর ইবাদত করছে, চিন্তা করতে পারেন কত সিজদা। কয় আল্লাহ আমার এতদিনের ইবাদতের প্রতিদান কি হবে? আল্লাহ কয় তুমি যা চাইবা তাই পাইবা, দুইটা জিনিস পাবা না, খালি ও যতই চাও পাইবা না। কয় কি কি? কয় 1 নম্বরে কোনোদিন ক্ষমা পাবা না, 2 নম্বরে কোনোদিন ভেস্তে যাইতে পারবা না, এই দুটো বাদে যা চাও তাই পাবা। কয় আসল দুটোই যদি না পাইলাম তাহলে চার মতো চাবো। কয় চা তুই কি চাবি? কয় 1 নম্বরে আনজির নীলা ইয়াউমি ইউবাসুন, আমার একটু লম্বা হায়াত দিতে হবে। কয় বছর বেশি চাস মানুষের চাইতে? কয় বেশি টেশি না, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আনজির নীলা ইয়াউমি ইউবাসুন একটু বোঝেন, এদিক তাকান। বহুত বড় পণ্ডিত তো, শিক্ষিত, ওরে তো আর মানে ওরে বুদ্ধি শিয়ে দেয়া লাগে না। ও চাইছে দ্বিতীয়বার সিঙ্গার ফুকে মানুষ যখন হাসরের মাঠে উঠবে ওই দিন পর্যন্ত বাইসে থাকবো, আগের হুতিও মরবো না, ইসরাফিলের আগের হুতি মরবো না, আমারে দ্বিতীয় হু পর্যন্ত বাঁচায় রাখতে হবে। আর ও জানে যে দ্বিতীয় হুতে যারা উঠবে তারা আর কোনোদিন মরবে না, কাজে এ ভাষাও মরা লাগলো না, ও ভাষাও মরা লাগলো না, টাইমটা চাইছে ওই বাস পর্যন্ত। আল্লাহ কাইন্নাকা মিনাল মুনজারিন ইলা ওয়াক্তিম মালুম, তোমাকে সুযোগ দেওয়া হলো নির্দিষ্ট সময় পর্যন্ত, সেটা হলো প্রথম সিঙ্গার ফুক পর্যন্ত, লম্বা টাইম। এত হায়াত দে কি এরবি তুই? তোর খেত খামার আছে, জায়গা জমি আছে, কি এরবি তুই এত হায়াত দে? কাল আমার কাজ আছে। 2 নম্বর দাবিটা বলো, 2 নম্বর দাবিটা বলো। আল্লাহ বলে 2 নম্বর দাবিটা বলো। কয় 2 নম্বর দাবি হলো আতাশাক্কালু বিআশকালিম মুখতালিফা, আমি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আমার বিভিন্ন রঙের রঙিন হতে হবে, এক এক সময় এক এক রূপ ধারণ করে যেতে হবে। যদি একই চেহারায় ডেলি যায়, আমারে যদি চিনে ফেলাই যায় যে সেই বুড়ো শয়তান, তাহলে তো আমার সলাই দিয়ে বলো দিবে না কায়দা এরিয়া। এই জন্য আজকে যাবো এক রূপে, কাল যাবো আর এক রূপে, বিভিন্ন রূপে রূপান্তরিত হওয়ার সুযোগ দিতে হবে। আল্লাহ কয় ঠিক আছে তোর এইটাও দিলাম। কয় আমি পীরও হতে পারি, যাতে নবীও হতে পারি, সাজতে পারি, আমি পয়গম্বর হইতে পারি, আমি মাস্টার হইতে পারি, আমি ডাক্তারও হইতে পারবো, আমি তবলিগওয়ালা হইতে পারবো, আমি বিশ্ব আমিরও হইতে পারবো, আঞ্চলিক আমিরও হতে পারবো, বিভিন্ন রূপ আমার ধারণ করতে হবে, এই সুযোগ আমার দিতে হবে। কখনো ঘোড়া হব, কখনো গাধা হব, কখনো বিলেই হব, কখনো নামাজি হব, কখনো চলচ্চিত্রের নায়ক হব, কখনো গার্মেন্টসের ডিজাইনার হব, ল্যাংটা ল্যাংটা পোশাক বানায় তো আমার দিতে হবে, একটা পরিয়ে তো নিজে দেখাতে হবে। কাজে এই বিভিন্ন রূপে রূপান্তরিত হওয়ার সুযোগ আমার দিতে হবে। আল্লাহ কয় এটাও তোরে দিলাম, আর কি চাইস ক? 3 নম্বর দাবি আল্লাহ সুম্মা লাতিয়ান্নাকুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, মানুষের কাছে যাইতে যেন কোনোতে আমারে বাধা না দিতে পারে, আমি যেন মানুষের কাছে তার চারদিক দিয়ে যাইতে পারি, সামনে দো আসবো কেউ যেন ঠেকাই না ফেলে, পিছন দিয়ে যাবো তাও যেন ঠেকাইতে না পারে, ডাইনে বামে যাবো তাও যেন ঠেকাইতে না পারে, আমি চারদিক দিয়ে মানুষের কাছে যাইতে চাই। আল্লাহ কয় ঠিক আছে এটাও তোরে দিলাম। কে 7 দাবি বাস্তবায়ন করে আইছে, চিন্তা হতে পারেন, সই করাই নিয়েছে আল্লাহর কাছে। 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মরে যায়, তবু ইবলিস মরে না, ওর নামে জালালি খতম পড়লেও মরে না, বিশ্ব ডাকাত। 2 নম্বরে বিভিন্ন রঙের রঙিন হয়ে আসে, আপনার পাশে দাঁড়ায় নামাজ পড়বে, মনে করবেন যে কত বড় পিসা পাইছে, এত বড় 3 খেতে যে পাগড়ি একটা বান দিয়েছে, 43-এর মধ্যে জুব্বা একটা গায়ে যাই নামাজ সুন্দর করে বিছে আপনার পাশে দাঁড়ায় নামাজে দাঁড়াইছে। এবার নামাজে দাঁড়াইয়া এবার কোটি কোটি নাড়া ছাড়া দেয়, আপনার নামাজের মনোনিবেশ সব দিক নিয়ে গেছে, ওইটি শয়তান, টেরও পাওয়া যায় না।
আয় বাসা ইবলিস আদম রোয়ে হাস পাঁচ বাহার দস্তে না শায়দ দাদ দাস কারে শয়তামি কুনাদ নাম আশওয়ালি গরবলি ইনাস্তে লানাত বরবলি। শয়তান অলির রূপ ধারণ করে আসে, নিজেকে নিজে পীর দাবি করে। এই সব পীরের কাছে পীর একটা পাইলেই হাত দিও না। পীরের কাছে পাইলে হাত দিলে তোমাকে ধোঁকার মধ্যে ফেলাই দিতে পারে। যে কোনো পীরকে পাইলে হাত দিবা না, পীররে যাচাই করবা তোমার যোগ্যতা দিয়ে, না পারলে স্থানীয় বড় আলেমদেরকে দিয়ে মাপাবা এই পীরটা সহি না বেদাতি, বুঝে শুনে তারপরে তার কাছে বায়াত হবা। শয়তানে বিভিন্ন রঙে রঙিন হয়ে আসতে পারে, মানুষের শিরা উপশিরায় চলতে পারে, বিভিন্ন রূপ ধারণ করতে পারে, কিয়ামত পর্যন্ত হায়াত চার দিক দিয়ে আসতে পারে। এবার শয়তানকে আল্লাহ বলে তুই এত কিছু নিয়ে কি করবি? কয় সুম্মালা উগবিয়ান্নাহুম আজমাইন, তো যদি আমার এই তিনটে যোগ্যতা তুমি দাও তাহলে তোমার বনি আদম একটাকে আমি জান্নাতে যাইতে দেব না। চ্যালেঞ্জ, আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে। আমি চ্যালেঞ্জ করলাম সুম্মালা উগবিয়ান্নাহুম আজমাইন, সবগুলোকে আমি জাহান্নামে পাঠাইয়া দেব, একটাকেও জান্নাতে যাইতে দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলে দিলে শয়তান তুই জেনে নে, তুই যা চাইছিস আর তোর সার আছে নাকি ক। আরে যত বড় বুদ্ধিমান হোক ফাঁকে ফাঁকে দুই একটা ভুল পড়িয়েই যায়। কতক্ষণ ভালো ভালো বুদ্ধিমান মানুষ দেশ চালায়, তার বড় ফাঁকে একটা দুই কথা ভুল বার হয়ে যায়, যার কারণে তার খেসারত দিয়ে সারা যায় না। ভালো বুদ্ধিমান ফাঁকে ফাঁকে দুই একটা ভুল পড়ে যায়। শয়তান একদিন রাস্তায় দিয়ে হাঁটতেছে, এক পিসাবের সাথে দেখা। তো পিসাব বলতেছে এই তোর তো কিরম জন দেয়া আছে, তোর নাম কি? কয় যে হুজুর আমার নাম ইবলিস। তা আমি তো তোরেই খুঁজতেছি, আমি তোরেই খুঁজতেছি, তোর জ্বালায় দেশ জ্বলিয়ে যাচ্ছে তাই কয় মাংসি, আমি তো তোরেই খুঁজতেছি। কি জন্য খুঁজতেছেন আপনি? আমি খুঁজতেছি আবার অন্য খেয়ালে, যে এই যে আমি মুসলমান আলেম হইছি, এ তো আর ইসলাম আর ভালো লাগে না, অসহ্য লাগতেছে। সেই শেষ রাত্রি উঠে ঠান্ডা পানি দিয়ে অজু গোসলের তাহাজ্জুদ পড়ো, তারপরে আবার উঠে ফজর পড়ো, শীতের ফজর যে কি কঠিন ফজর, আবার রমজান মাস জ্যৈষ্ঠী মাসে রোজা 16-17 ঘন্টা রোজা থাকা লাগে, তারপরে আবার ইফতারি ঠিক মতো পাইনি, কি কষ্ট, আবার পয়সা সাইডে হলি তা গরিবকে দিয়ে বেড়াও, জাকাত ফাকাত, তারপরে পাগড়ি বান্ধব টুপি বড় জুব্বা গাইদ, এত কষ্ট আর সয় না। আমি তোরে খুঁজতেছি যে কি হলি আমি আল্লাহর কাছ থেকে সরিয়ে আসতে পারি, এই কাজটা একটু আমার শিখিয়ে দিবি, আমি ওর মধ্যে আর থাকবো না। তো শয়তান মনে হচ্ছে যে যেভাবে বলতেছে, শয়তান করছে যে সত্যি নাকি? সত্যি মানে আমি তো তোরেই তালাশ করতেছি। তা কয় কি যে একটা কথা, কোরআন হাদিসে যা পড়ছেন, যা আমল করতে বলছেন ওইগুলো করবেন না, আর যা করতে বলছে ওইগুলো, যা করতে বলছে ওটা করবেন না, যা নিষেধ করছে সেইগুলো করবেন, তাতেই আপনি বেঁচে যাবেন ও জায়গাতে উঠে। পিসাব কয় যে এইটাই শোনার জন্য আইছিলাম, আজকে তো তুই ভালো হয়ে জানি না, কোরআনে যা কইছে তার যাররা পরিমাণ আমল আমি ছাড়বো না, আর যেটা নিষেধ করছে তার দ্বারাও আমি কোনোদিন যাবো না। শয়তানকে এইরকম ঠকা আমি কোনোদিন খাইনি, কেসে এইরকম সিটারের বেলায় পড়িনি কোনোদিন। শয়তানরে বোঝা বড় কঠিন। আল্লাহু আকবার। ও দুষ্ট, শয়তান কয় আল্লাহ আমার তোমার কাছে আমি তিনটে জিনিস চাইছি, আর একটা জিনিস আমারে দাও। কয় সেইটা আল্লাহ পাক রব্বুল আলামিন বল শয়তান তুই আমার কাছে তিনটে জিনিস চাইছিস, আর তো চাইস নেই। কয় না আর চাই নেই। কয় ভালো রে মনে দেখ, চাইলে যা চাবি আজকে পাবি, তোরে জান্নাত দেব না আর মাফ করব না, এই দুটি বাদে আর যা চাবি চা। শয়তান কয় না আল্লাহ আমার চা হয়ে গেছে, যা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভালো করে বুঝে দেখ। কয় বুঝছি। কয় তাহলে তুই শুনে নে তুই কি কি চাইছিস। 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত চাইছি, দিয়ে দিলাম। 2 নম্বরে বিভিন্ন রঙে রঙিন হবি চাইছি, দিয়ে দিলাম। 3 নম্বরে 4 দিক দিয়ে আসবি আমার বনি আদমের কাছে। কয় দিক দে? কয় দিক? সামনে দিক দিয়ে যাবি, আর তো কোনো দিক চাইস নাই, 2টা দিক রাত তুই চাইস নাই। আমি কিন্তু বারবার দুতাইছি যে আর থাকলি চা, এখন চাইলে আর পাবি না। 2টা দিক তুই চাইস নাই, উপর দিক আর নিচের দিক চাইস নাই, উপর দিয়ে আসবি আর নিচে দিয়ে ঢুকবি, এইটা তুই চাইস নাই। কাজে ওই 2টা দিক আমার বান্দার জন্য খোলা আছে। তুই 4 দিক দিয়ে আইসা আমার বান্দারে অন্যায় করাইতে করাইতে সীমা লঙ্ঘন করাই ফেলাইছিস। একেবারে বান্দা জাহান্নামে যাবে ভাব, জাহান্নামের একেবারে গেটে যাই আর 1 পা দিলে জাহান্নামে ঢুকে যায়। ইতিমধ্যে
মধ্যে যদি আমার বান্দা কোন আহলে হক উলামায়ে কেরামের কথা শুই না, আমার বান্দা যদি কোন কামেল পীরের সোহবত পায়া তার ভিতরে যদি অনুশোচনা আসে আর অনুচেতনা আসে, ওই এরপরে যদি আমার বান্দা জমিনের সিজদায় পড়ে যায়, নিচের দিক তো তুই চাইস নেই, সিজদার জায়গা আমার জন্য রয়ে গেছে আমার বান্দার জন্য, আমার বান্দা যদি ওই জায়গায় সিজদায় পড়ে যায় আর সিজদাতে উঠে যদি উপর দিক হাত তোলে, তুই তো উপর দিক চাইস নেই, উপর তোর জন্য খোলা না, নিচেও তোর জন্য খোলা না, আমার বান্দা নিচে সিজদা দিয়া উপরে উঠে হাত তুলে যদি ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তাহলে তুই শয়তান জেনে নে চার দিক দিয়ে আইসা আমার বান্দারে দিয়ে যত গুনাহ করাইছিস, আমার বান্দা একটা সিজদা জমিনে দিয়ে উপরে উঠে হাত তোলার সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে সব গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে ভরে দেব। ইযাব লাগুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এ আমার যুবক বন্ধুরা, আমার মধ্যবয়সী ভাইয়েরা, আমার বৃদ্ধ বাপ চাচারা, একটু কান খাড়া করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়াবান মেহেরবান আল্লাহ। আমার আপনার সারা জিন্দেগির সব গুনার খবর আল্লাহ রাখে। বান্দা গুনাহ করবে তা আল্লাহ জানে, শয়তান এই সুযোগ নিয়ে আসছে আল্লাহর কাছ থেকে গুনাহ করাবে এটা আল্লাহ জানে। এই জন্য আল্লাহ পাক ক্ষমার দরজাও বড় উন্মুক্ত করে রেখেছেন। তুমি শুধু আস্তাগফিরুল্লাহ পড়বা আর সঙ্গে সঙ্গে সব গুনাহ মাফ হইয়া যাবে। 32 জিবি একটা মেমোরি, এখন মেমোরির দিন আছে, মেমোরি দিয়ে কই। আর আগে ছিল হলো টেপ রেকর্ড ক্যাসেট, মনে আছে নাকি? 2 ঘন্টার একটা ক্যাসেট ভরসেন ওয়াজ দিয়ে, এই 2 ঘন্টার ক্যাসেটে মুছতে জন্য ওর ভিতরে যা আছে সব ডিলিট করার জন্য আর 2 ঘন্টা লাগতো না। ক্যাসেটে একটা লাল বাটন ছিল, টেপ রেকর্ডে একটা লাল বাটন, ওই লাল বাটনটা চাপ দিলি খুব দ্রুত গতিতে 4-5 মিনিটের ভিতরে ফিতে খালি, ঠিক না? 32 জিবি মেমোরি ভরিয়ে ফেলাইছেন, সব মেমোরি রে মাত্র 1-2 সেকেন্ডের ভিতরে আপনি ডিলিট করে দিতে পারেন। ডিলিট বাটনে চাপ দিয়েছেন, মেমোরির প্যাড খালি, ঠিক না? তবে তোমার আবিষ্কারে মেমোরির প্যাড খালি হয়ে যায়, কিন্তু ওই জায়গা আর কিছু ঢোকে না, ফাঁকা হয়ে যায়। আমি রব্বুল আলামিনের সিস্টেম হলো সারা 70 বছর পর্যন্ত গুনাহ করেছো, এখন তুমি আজকেই তওবা করো, অন্তর থেকে বলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ জিনা করেছি, এই আস্তাগফিরুল্লাহর ভিতরে আবার নিয়ত রাখতে হবে। কিসের থেকে? মুখে খালি আস্তাগফিরুল্লাহ বললি কাজ হবে না। মুখে আস্তাগফিরুল্লাহ বলে আবার বিড়িও খায়, টানতি তালে এসে প্রত্যেক টানে টানে আস্তাগফিরুল্লাহ রাব্বিল। এ তো বাটপাড়ি।